আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটি সংবাদ, যে সংবাদটা আমার কাছে আমি দেখার পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। গণপরিবহন এবং ট্রাফিক ব্যবস্থা পৃথিবীর আমাদের আশেপাশের অন্যান্য দেশে অনেক উন্নত ব্যবস্থা, কিন্তু আমাদের দেশে এখনও হইল না কেন এবং এই ব্যাপারে কি অবস্থা, তা আমি ভাবছি যে আপনাদের সাথে নিউজটা শেয়ার করি। ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোরালো অভিযানের সিদ্ধান্ত। যদি অভিযানটা ঠিকঠাক মতো হয় এবং ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে তাহলে তো ভালো। ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকার যানজট সহনীয় পর্যায়ে আনা ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে গত বছরের 29 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সচিব সভায় জন্য পুলিশ কমিশনার জানান যে পুলিশ সদস্য ও 600 জন ছাত্র প্রতিনিধিকে নিয়োজিত করা হয়েছে এই ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য। গত বছরের 1 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে 45,457টি ব্যাটারি চালিত রিক্সা, 5,979 পায়ে চালিত রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের জন্য 49,98,54,365 টাকা জরিমানা সহ 1,39,000 একটি মামলা করা হয়েছে। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের অর্থায়নে 6 ফেব্রুয়ারির মধ্যে পাইলট আকারে ঢাকা শহরের 4টি ইন্টারসেকশনে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে। এই প্রকল্পের ফলাফলের আলোকে আগামী 4 মাসের মধ্যে আরও 18টি ইন্টারসেকশনে দেশীয় প্রযুক্তি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী বলেন, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নীতিমালা চূড়ান্ত করা হলে প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি সড়কে যানবাহন চলাচল উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের চলমান প্রয়োজনীয় রোড মার্কিং, ট্রাফিক সাইন এবং বাস স্টপসমূহে যথাযথ মার্কিং কাজ অতি শীঘ্রই সম্পূর্ণ করতে বলেন। তিনি যানজটের কারণে পর্যবেক্ষণ ও সমাধানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে কমপক্ষে 6টি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নেতৃত্বে 2টি ট্রাফিক মনিটর টিম গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করে। এছাড়াও মোহাম্মদ খোদা বক্স বাস স্টপে বাস থামার বিষয়টিকে নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশ দেন। জনসাধারণের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে শীঘ্রই নীতিমালা প্রণয়ন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া শীঘ্রই ঢাকা শহরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার চালুর জন্য সিটি কর্পোরেশনের ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও পরিবহন বিশেষজ্ঞ ডাক্তার এস এম সালেউদ্দিন।
তো দর্শক, যে উদ্যোগ নিতেছে এটা খুবই ভালো, কিন্তু একটা সংখ্যার ব্যাপার, যে পুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোনো মতই যেন পুলিশরা এদিক সেদিক না করে কোনো কিছুর বিনিময়ে যেন এই জিনিস না ছাড় দেয়, এবং এই জিনিস যেন অন্যদিকে না যায়, এইদিকে খুবই সজাগ দৃষ্টি রাখতে হইব এবং সবসময় মনিটরের মধ্যে থাকতে হবে। তার কারণ গণপরিবহন এবং ট্রাফিক ব্যবস্থার এখনও আমাদের দেশে আর কোনো উন্নতি দেখতেছি না। আশেপাশের এবং পৃথিবীর অন্যান্য দেশ এই দিক দিয়ে খুবই আগায় গেছে, কিন্তু আশা করব এখন আমরা, যে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে এবং এই অন্তর্বর্তী সরকারের আমলেরই প্রধান সময় এবং প্রধান এখনই এটা করতে হইব, করা উচিত এই দর্শক। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।